উঠে গিয়েছে ডালহৌসির হোটেল। নিউ টাউনে নাকি লোক নেই। হেসেল নিয়ে কোথায় গেল নন্দিনী? 2রা অক্টোবর বুধবার মহালয়া আর দেবীপক্ষের আগে থেকেই ধীরে ধীরে সেজে উঠেছে শহর তিলোত্তমা। আরজিকর আবহে এবার পুজোর রেশ অনেকটাই কম, তবে দুর্গা মায়ের আশার ছাপ যেন এখন থেকেই পড়তে শুরু করেছে বাংলায়। সুখবর দিলেন ভাইরাল নন্দিনী দিদিও। নিশ্চয়ই ভুলে যাননি তাকে। করোনা লকডাউন চলাকালীন হঠাৎই প্রচারের আলোতে উঠে এসেছিল এই বাঙালি কন্যে। শিক্ষিত মুখে ফটাফট ইংরেজি বলা, গলায় ব্লুটুথ হেডফোন ঝোলানো মেয়েকে ডালহৌসির ফুটপাতে খাবার বিক্রি করতে দেখে অনেকেরই চোখ উঠেছিল কপালে। বর্তমানে অবশ্য নন্দিনীদির ডালহৌসির দোকানটি বন্ধ। তিনি নন্দিনীদির হেসেল খুলেছেন নিউ টাউনে। বাবার অনেক দিনের স্বপ্ন পূরণ করে দিয়েছেন, আর ফুটপাতে খাবার বিক্রি করতে হয় না, মাথার উপরে দিয়েছেন পাকাপোক্ত ছাদ। তবে পুজোর আগে নন্দিনী তার হাতে তৈরি খাবার নিয়ে পৌঁছে গিয়েছেন বেহালাতে। সেখানে পুজোর আগে বসেছে মেলা। বেহালার চণ্ডীতলা মাঠে নিজের খাবারের পসরা নিয়ে বসেছেন। শনি রবি সোম থাকছেন। আর নন্দিনী লাইভে এসে নিজের অনুরাগীদের অনুরোধ রাখলেন যাতে বেহালায় থাকা মানুষরা সকলে আসেন এই মেলাতে। বিখ্যাত হওয়ার পরে সোশ্যাল মিডিয়া আসা জনপ্রিয়তার কথা মাথায় রেখে ইউটিউবের চ্যানেল খুলে ফেলেন নন্দিনীদি। সেখানে লাইফস্টাইল ভিডিও, ফুড ব্লগিং, প্রোডাক্ট প্রমোশন সহ নানা কাজ করে থাকেন। মাঝে তো নন্দিনী সিনেমায় অভিনয়ের খবরও মিলেছিল। তাতে আবার ছিলেন সাবিত্রী চট্টোপাধ্যায়। যদিও শুট শেষের পরের বছর ঘুরলেও এখনো সিনেমার মুক্তির খবর শোনা যায়নি। এক লেখিকা গোয়েন্দার চরিত্রে সেখানে অভিনয় করেছিলেন নন্দিনী। এদিকে নিন্দুকদের দাবি, ডালহৌসির দোকান উঠে যাওয়ার পরে বিশেষ চলছে না নিউ টাউনের দোকান। আশেপাশের দোকানে ভিড় থাকলেও প্রায় মাছি ধুমারে নন্দিনীর হোটেল। যার বড় কারণ নাকি খাবারের বেশি দাম। অবশ্য নন্দিনীর দাবি অন্য। তিনি গ্রাহকদের সামলাতে হিমশিম খান। দোকানে আজকাল বিরিয়ানি থেকে চাইনিজ, বাঙালি রান্নার পাশাপাশি খাবারগুলিও মিলছে।